কৃষক বাজারে এক ব্যবসায়ীকে ব্যবসা করার জন্য জায়গা দিয়ে প্রতি মাসে টাকা নেওয়ার অভিযোগ উঠল বাজারেরই অপর এক ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনাটি মাথাভাঙ্গা এক ব্লক কৃষক বাজারের। ওই ব্যবসায়ীর নাম সমীর কুমার রায়। তিনি একাধারে বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি পদেও রয়েছেন। অভিযোগ, তার স্টলের নিচে সামনের অংশে টিনের শেড দিয়ে এক ব্যবসায়ীকে জায়গা দিয়ে প্রতি মাসে 1500 টাকা করে নিচ্ছেন। ব্যবসায়ী মলয় দে সরকার জানান, তিনি প্রতি মাসে জায়গা ভাড়া বাবদ 1500 টাকা করে দেন। বাজারের সমস্ত জায়গা সবাই অবৈধভাবে দখল করে রেখেছে, তাই বাধ্য হয়ে সংসার চালানোর তাগিদে ভাড়া দিয়ে ব্যবসা করছেন তিনি। যদিও ব্যবসায়ী সমীর কুমার রায় প্রতি মাসে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। তার কথায় তিনি স্টল রেগুলেটেড মার্কেটিং থেকে লিজে নিয়েছেন। স্টলের সামনে দেওয়া টিনের শেডও অনুমতি নিয়েই করা। তিনি তার জায়গা কি করবেন, এতে কারো মাথা ব্যথা থাকার কথা না। তবে যে যত সামান্য টাকা নেওয়া হয় পুরোটাই রক্ষণাবেক্ষণের জন্য, এমনটাও দাবি তার। আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা। তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি, শাহিনা এন্টারপ্রাইজ। অভিযোগ এইখানে মনে করো যে এতদিন থেকে আমি করে খাইতেছি, তারপরে ওই বাজারে মনে 25-30 বছর ব্যবসা করলাম। ব্যবসা করার পরে এখানে আসলাম, এখানে আসার পর তো জায়গা জুগা পাই না, তো জায়গাও নাই। তারপরে তো ওইখানে একটা জায়গা পাইলাম, তো ওইখানে ভাড়াতে ছিলাম। তো এখন কারণবশত ওই জায়গাটাও মানে বিক্রি হয়ে গেল, জায়গাটা নাই। এখন তো কিছু করে খাইতে লাগে। তারপর আমি সমিতিদারে বললাম, বলে একটা সমিতি একটা জায়গা জোগা মারার ব্যবস্থা করে দাও, আমাদের নাহলে তো বাড়ি যেতে লাগে, মানে কিছু করে খাইতে পারবো না, জায়গা জোগা নেই। পরে সমিতিদা মানে করলে বলে আমার ওই জায়গায় তো নেই। পরে আমি বললাম, তোমার এই জায়গাটা আমি ঘিরে দিয়ে ব্যবসা করি, তা তোমার কিছু তুমি সেটটা বানাইছো কিছু আমি দিব না। তা দিব না মানে বলতে, তারপরে বললো কেমন তাহলে কত দিবি তুই? আমি বললাম 1000 টাকা দিয়ে দিব না। ওই 1000 টাকা না একটু বাড়াই দিস। পরে আমি 1500 টাকা করে দিতেছি মাসে মাসে। যেই জায়গাটা ভাড়া নেওয়া হচ্ছে এটা কি কোনো স্টল বা কিছু? না না, স্টল নাই। এটা ফাঁকা জায়গায় ছিল, ফাঁকা জায়গাটা এটা মানে স্টল বানাইছে আর কি। এটা তো পুরাটাই ফাঁকা, এটা তো মনে করো কোনো ইভাবে নাই, এটা তো ফাঁকা জায়গায়। এইটা কোনো জায়গার কোনো অর্ডার নাই, কোনো থেকে মনে আমার মনে হয় অর্ডার নাই। যেটা ফাঁকা জায়গায় ছিল, এটা ফাঁকা জায়গা মনে করো কোন লোকের চাষি আমার সামনে বসে, চাষির পিছনে আমি বসি, চাষির যাতে কোনো অসুবিধা না হয়। চাষি আমার সামনে পয়সা ব্যবসা করে, মানে বেচা কেনা করে যায়, আর আমি পিছনে পয়সা মনে করো আমি পিছনেই থাকি, আমার কোনো তাতে অসুবিধা হয় না। চাষি বেচা আমার এই আলুর ব্যবসা, আলু মনে করো পিছনে থাকলে বিক্রি হয়, সামনে পিছনে আমার কোনো ব্যাপার নেই। চাষি বিক্রি হয়, বেচা চলে যায়, তারপর আমি বেশি, আমার কোনো তাতে কোনো অসুবিধা নেই। এখন আমি তাই বললাম, বলে এদেরকে বলে যদি তোমরা একটা ব্যবস্থা করে না দাও, তাহলে আমার এখান থেকে মনে করো যে কোনো এক জায়গায় যাইতে হবে, তাহলে ব্যবসায় বাদ দিতে হবে। এতদিন থেকে ব্যবসা করে খাইতেছি, তোমাদের উপরে মনে করো ভরসা, কারণ তোমরা কী করো তোমাদের সেটা ব্যাপার। এটাই আমার হলো কথা। এই যার নাম বলা হলো, কে উনি? এই যে সমীর রায়, উনি হ্যাঁ মান্ডির সেক্রেটারি উনি। আচ্ছা, এই যে এইভাবে মান্ডিতে যে ব্যবসা করছেন, মান্ডিতে তো অন্য কোনো ব্যবসায়ী তো এইভাবে টাকা নিতে পারে না, পারে কি? এখন হলো কি বলবো, এখন তো কিছু করার নেই, আমার যেহেতু জায়গা নেই। আমার এখন তো মনে করো যে কোনো একটা জায়গায় করে খাইতে হবে, যে কোনো এক জায়গায় গেলে তো পয়সা দিয়ে ঢুকতে লাগবে, না কে দিবে জায়গা? কেউ দিবে না। সবাই যে অবৈধভাবে সব জায়গা দোকানপাট বন্ধ করে রেখে দিছে, একটা জায়গায় যাবা তুমি পয়সা দিয়ে ঢুকতে লাগবে, এই যে পয়সা দিয়ে ছাড়া তো জায়গায় পাবা না, সব দোকান বন্ধ। আমরা যে এতদিন ধরে ব্যবসা করে খাই, আমাদের ব্যবসা জানি কি, অথচ আমরা ব্যবসা করে খাইতে পারি না, কিন্তু জায়গা নেই। আর যারা নাকি দীর্ঘদিন থেকে ব্যবসা কোনোদিন জানিই না, ওদের ওই হিসাবে জায়গা সব বন্ধ করে বসে আছে। আর আমরা যে 30-35 বছর ধরে ব্যবসা করে খাইতেছি, অথচ আমাদের একটা ফোটাও জায়গা নেই। এনে যে করে খাবো, 10 পয়সা টাকা রোজগার করবো, ওই জায়গাটা আমার নেই। জায়গা তো অনেক আছে, জায়গা ওরা দেয়, এদের তো জায়গা দিতে চায়, কিন্তু এই বৃষ্টির মধ্যে আমি আলু নিয়ে কোন জায়গায় বেশি, জায়গায় তো নেই, একটা ফোটাও জায়গা নেই। বলে 10 কেজি আলু বেচবো, তারও বুদ্ধি নেই, বৃষ্টি আসলে ভিজবে, এগুলো আলু ব্যবসায়ী হবে না। আর এই আলুটা মানে তো এরকম জিনিস, মানে বৃষ্টি ভিজলেই সব ফেলাই দিতে হবে, এটা মনে করো যে ওইভাবে ব্যস্ত হয়। কতদিন থেকে এইভাবে এখানে ভাড়া নিয়ে? এই মান্ডি চালু হওয়ার পরের থেকে 1 বছরের মতো ওদিকে ছিলাম, তারপর থেকে এখানেই। তবু কতদিন? তাও তো বছর 2-3 বছর তো হইল। 3 বছর থেকে 1500 টাকা করে ভাড়া দিয়ে চলছে এখানে।
তা আরএমসিকে জানানো হয়েছিল যে কোনো স্টল বা কোনো কিছুর জন্য? বলছিলাম, আমি তো কুচবিহারে করছি, বলছে বলে যদি কোনোদিন স্টল হয় তাহলে তোমরা আগে পাবা। এখানে বাজার যেহেতু আছে, তোমরা পুরোনো ব্যবসা তোমরা পাবা, আমাদের লাইসেন্সও আছে, ব্যবসা করি যে আমাদের লাইসেন্সও আছে। কি নাম? মনে করো এখানে সব জায়গা হলো, যেগুলো জায়গা আছে সব বন্ধ বন্ধ জায়গায় ধরবা, যা ভাড়া দিয়ে ঢুকতে হবে, নাহলে পরে এমনি কে দিবে, জায়গায় তো নেই, সব জায়গা বন্ধ করে বসে আছে। একটা জায়গাও যে এখানে 10 টাকার ব্যবসা করে খাবো যে ওই বুদ্ধিও নেই। কি নাম আপনার? আমার নাম মলয় সরকার। প্রথমে হলো আমি দোতলা উপরতলাটা এবং নিচটু আমার যে সামনার গেটের সামনার বারান্দা সহকারে আমি আরএমসির কাছ থেকে আমি ভাড়া নিচ্ছি। অনেকগুলো টাকা দিয়ে আমি ভাড়া নিচ্ছি। ওদের সাথে ভাড়া নেওয়ার সময় সামনে 2টা দোকান ছিল, গভর্নমেন্ট সেই 2টা দোকানকে উঠিয়ে দিয়েছে, উঠিয়ে দিয়ে খালি করে আমাকে সেই জায়গাটাকে ক্লিয়ার করে আমাকে দিছে। এখন ওই জায়গায় সামনে শেড করার জন্যে তারা পারমিশন দিছে এবং তারা দাঁড়ায় থেকে আমাকে শেড করে দিছে। শেড করা এখন এই মুহূর্তে শেডটা করতে আমার খরচ চাইছে। তা আমার উপরের থেকে মাল আমি হামেশাই রাখি এবং আমার গাড়ি লোড হয়। তা আমি যে ছেলেটাকে ভাড়া দিছি সেই ছেলেটা প্রথমে ও আর আমি দুজনই দোকানটাকে শুরু করি, কিন্তু এই ভোরবেলা উঠতে আমি ঘুম থেকে উঠতে পারি না। তখন ওকে বললাম যে তুই এই জায়গাটা করতে থাক, আমাকে কয়টা পয়সা দিস, কারণ আমার মেনটেন্যান্স, আমার ইলেকট্রিফিকেশান, আমি লাইটও লাগাই রাখছি ওই জায়গাটায় ওর আলুটাকে রক্ষা করার জন্য। হ্যাঁ, তা আমি ইলেকট্রিফিকেশান আর এলো এই মেনটেন্যান্সের জন্য আমি যত সামান্য পয়সা আমি নেই ওর কাছ থেকে। হ্যাঁ, তা আমি অন্যায় কিছু আমি করি নাই। উপরতলা থেকে নিচতলা পর্যন্তই আমার ভাড়া নেওয়া, এই গেটটা সহকারে আমার এইটুকু জায়গা টোটালটাই ভাড়া নেওয়া আছে আরএমসির কাছ থেকে। আমার আর এর মধ্যে আর নতুনত্ব কিছু নাই। হ্যাঁ, আমি ওর কাছ থেকে আমি অস্বীকার করবো না, ওর কাছ থেকে আমি যে সামান্য পয়সা আমি নিই, যেটা না নিলেও চলে। কিন্তু যেহেতু আমার জায়গাটাকে সে নোংরা করে, আমার লোক পরিষ্কার করে, আমার লোক এই করে, হ্যাঁ, আমি লাইট দিয়ে রাখছি, হ্যাঁ, আমার নিজস্ব মিটার থেকে আমি লাইট দিছি, হ্যাঁ, আমার তার জন্য তো বিল আসে, একটা সারা রাত তো বড় একটা বাল্ব জ্বলে, এটার জন্য এইটুকুই, আর তো কোনো আমার কোনো ব্যাপার নাই। আর কে কী অভিযোগ করলো সেটা তো আর আমার জানাও নেই। হ্যাঁ, এটা নিয়ে আমার কোনো কথা নেই। কারণ কি, অনেকেই এই কর্নারটাকে, অনেকেই এই জায়গাটাকে নেওয়ার জন্য কয়েকজন চেষ্টা করতেছিল এই জায়গাটাকে মানে সামনে দোকান দেওয়ার জন্য, কিন্তু হ্যাঁ আমি কয়েকজনকে নাও করছি, বাধাও দিছি যে না এখানে দোকানদারি চলবে না। হ্যাঁ, এখন বলতে পারেন যে তাইলে ওই লোকটাকে কেন দিলেন, তো ওই লোকটার সাথে আমার মানে দুইজনে মিলেই শুরুটা করছিলাম, কিন্তু আমার ভোরবেলা উঠতে আমি পাই না দিকে আমি ওকে দিয়ে রাখছি যা সামান্য আমি পয়সা পাই মেনটেন্যান্সের জন্য। হ্যাঁ, আমি উপরে যে হারে মেনটেন্যান্স করতে হয় উপর থেকে নিচ পর্যন্ত মেনটেন্যান্সের জন্য গভর্নমেন্ট আমাকে কোনো পয়সা দেয় না। তা আমি এই পয়সাটা যতটুকু পাই এটা দিয়ে আমি মেনটেন্যান্স করি, তাতেও আমার হয় না, আরও টাকা লাগে। কিন্তু গভর্নমেন্ট তো ওইভাবে হয় না, গভর্নমেন্ট হলো একটা শিডিউল টাইমে ওরা মেনটেন্যান্স করে দেবে আমাকে বলছে। হ্যাঁ, কিন্তু এখন ইনস্ট্যান্ট মেনটেন্যান্সটা কী করে? হ্যাঁ, এই যে জল বন্ধ হয়ে গেল, উপরতলা থেকে আমার জলের পাইপলাইন ভিতরে লিক হয়ে গেছে, টোটাল কম্পাউন্ডের ভিতরে পাইপলাইন লিক। তারপরে আমি মিস্ত্রি এনে সেটা বললাম ড্রেনেজ লাইন লিক। হ্যাঁ, ওইটাকে আমি নতুন পাইপ দিয়ে নতুন করে লাগাইলাম, এই পয়সাগুলো লাগে, এই জন্যে আমি এটা ভাড়া নিই। কি মাছ করছে চক্রান্ত আমি সেটাকে সেভাবে বলবো না। হ্যাঁ, কিন্তু কেউ এটা এই জায়গায় কর্নারের জায়গাটার দিকে এই কর্নারটাকে মানে যেহেতু বাজারটাই এই 4 সাইডেই জমে, সেই জন্য ওরা অনেকেই চেষ্টা করতেছে। হ্যাঁ, যে এখানে যদি কেউ বসানো যায়, কেউ এখন কে কী করতেছে এটা ঝট করে একজনের এগেনস্টে আমার সাথে যেহেতু কথা হয় না, আমি সেইভাবে করতেছি না, তবে চেষ্টা করতেছে, কয়েকজনের চেষ্টা করতেছে, আমার কাছে আসছিলও কয়েকজন। আমি বলছি না, এইভাবে আমার দোকানের সামনে, এই দোকানের সামনেও আমি যে দোকানে বসে আছি এই দোকানের সামনেও মানুষ এসে বসতে চায়, হ্যাঁ, ভাড়া দেবে বলে। আমি বললাম না, এখানে ভাড়া দেওয়া যাবে। তা আমি যদি সবখানে ভাড়া দিই তাহলে তার মধ্যে যেহেতু আমার জায়গা উপর থেকে নিচ পর্যন্ত আমি ভাড়া নিয়ে রাখছি গভর্নমেন্টের কাছ থেকে, তাই আমি কীভাবে ইউজ করবো? আমি নিজের মাল রাখবো না অন্যকে বিনা পয়সা দিয়ে রাখবো, এটা নিয়ে অন্যের মাথা ব্যথার তো আমি কারণও দেখি। আমার তো মনে হয় এটা নিয়ে মাথা ব্যথা কেউ হওয়া উচিত।